এই যে এই মাইয়ারে নিয়ে আমি আর কি বলবো ভাই। ওই আসলে বাঙালি চিনে নাই, বাঙালি যে কি জিনিস ওই চিনে নাই। ওই চিনলে বাঙালির সাথে এই ব্যবহার করতো না। আপনি একটা জিনিস দেখেন, আপনারা যারা এই পুরো ভিডিওটা দেখছেন, আপনি ভিডিওটা খেয়াল করলে দেখবেন ওই মুরব্বি যে ওই মেয়েটার দিকে পানি ছিটিয়ে মারতেছিল, এক্স্যাক্টলি আমার নাম মনে নাই, পুরোটা নাম হয়েছে মনিকা, শেষে কি যেন কবির না করিম, খেয়াল নেই। ঠিক আছে, তো ওই মুরব্বি যখন পানি ছিটাইতেছে তার দোকানের সামনে যেন ধুলো না ওরে, তার সে তখন বলতেছে যে সরে যাও সরে যাও। ওই মেয়েরে কিন্তু এমনিতে লড়াইতেছে না বা ওই মেয়ের দিকে পানি ছিটিয়ে দিতেছে না। ভিডিও আমি বারবার দেখার পর এতটুকুই বুঝতে পারলাম যে সে দোকানের সামনে পানি ছিটাইতেছে। ঠিক আছে, আর মেয়েটার দূরে সরতে বলতেছে যেন মেয়েটার গায়ে পানি না পড়ে। ঠিক আছে, তো এখন মেয়েটা মনে করছে কি যে ওর গায়ে পানি ছিটাইতেছে। যাক, আমি আমি তো তখনও অপরাধ দেখি না যখন মনে করেন মেয়েটার গায়ে আসলেই পানি ছিটানো হয়। কারণ বাংলাদেশ এখন রমজান মাস চলে, বাংলাদেশ 99% মুসলিম রাষ্ট্র। এই দেশে অন্য বিধর্মী ব্যক্তিরাও এই রমজান মাসে উলঙ্গ অবস্থায় চলে না, অর্থাৎ সিনা দেখাইয়া পেট দেখাইয়া সাধারণত চলে না। সেখানে ও কিন্তু মুসলিম একজন, ওর নামে বোঝা যায় ও মুসলিম বা অন্য ধর্মেরও হতে পারে। সিনা দেখাইয়া ওই জায়গায় ভিডিও বানাইতেছে, বারবার মুরব্বী কয়েকবার সরে যেতে বলতেছে কিন্তু ও সরতেছে না। তারপর মুরব্বীর কাছে গিয়েছে, মুরব্বী বলতেছে যে এখানে ময়লা। শুধু এই ভিডিওটা না, এর আগে একটা ভিডিও আমি দেখছি যে একটা বৃদ্ধ লোক ওই পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় সিনার সাথে ওই মেয়ের সিনার সাথে ওই একটা মুরব্বীর ব্যাগ ঘষা খাইছে। তো এই জন্য ওই মুরব্বীর ব্যাগ দিয়ে 3-4টে বাড়ি দিছে, যতটুকু ভিডিওতে দেখা গেছে, ছোট্ট একটা শর্ট ভিডিওতে। ঠিক আছে, আমার খুব অবাক লাগছে যে বিদেশি একটা মেয়ে বাংলাদেশে আসছে কি পরিমাণ মাথায় উঠলে, ঠিক আছে, ও বাঙালি পিটেই আবার ওর দেশে যাইতে পারে। তা আমার খুব অবাক লাগছে আসলে, ওরে এতভাবে আমরা তুলছি মাথায়। ও কিন্তু বাংলাদেশ বেচে ভিউ কামাইতেছে, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা। আমি ইদানিং কয়েকজন বিদেশিরে দেখতেছি যে বাংলাদেশটাকে তাদের কাছে মনে হয় যে এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের স্টুডিও। তো আমি বেশি কিছু বলবো না ভাই, এগুলো দমন করা উচিত। ঠিক আছে, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন যে মেয়েটা খুব বেশি লাফালাফি করতেছে ইদানিং, দমন করা উচিত। সে থাকুক আর না থাকুক, ভবিষ্যতে যেন কোনো বিদেশি কোনো বাঙালিকে মারিয়া সে আবার স্বাচ্ছন্দ্যে যেন আবার উপভোগ করে তার রাষ্ট্রে ফিরে না যাইতে পারে। মনিকা কবির তো যাইতেছেই।